নমস্কার বন্ধুরা, মিষ্টি পৌলমী ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আবারও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে শনিবার, এখন বাজে সকাল 8টা মতো। আর মাম্মামকে আমি সকালে স্কুলের গাড়িতে তুলে দিয়ে এসেছি। আর মাম্মামের বাবাও রীতিমতো কাজে চলে গেছে। আর আমি সকালবেলায় উঠেই আগে একটু চা খেয়ে নিয়ে তারপরে সমস্ত কাজে লেগে পড়েছি। আর এখন আমি বেড কভার আরও সব চেঞ্জ করে নেব। আর আজকে বেড কভারটা কাচবো। ভালো রোদ উঠেছে, ওই জন্য ভাবলাম সমস্ত কিছু আজকে কেচে দিই। বেড কভারটা চেঞ্জ করে নিয়ে আর একটি বেড কভার পাতিয়ে নিলাম সুন্দর করে। তো এখন বালিশের ওয়্যারগুলোও ঢুকিয়ে নিচ্ছি, তারপরে যাব কাপড় কাচতে। তো আমার আজকে অনেকটা কাপড় বেরিয়েছে, সমস্ত কিছু কাচতে হবে। এখন চলে যাব আমি, কাপড় টাপড় আরও কেচে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর কাপড় কেচে স্নান করে আমি আগে মাম্মামকে নিতে চলে এসেছি। কাপড় আর রোদ্দুরে মেলতে দেওয়া এখনও হয়নি। আসলে মাম্মামের গাড়ি আসার সময় হয়ে গিয়েছিল, তাই জন্য আমি ভাবলাম যে আগে মাম্মামকে নিয়ে আসি, তারপরে রোদ্দুরে দেবো কাপড়। তো আগে মাম্মামকে নিতে চলে এসেছি। আর মাম্মামের গাড়ি দেখো চলেও এসছে, সমস্ত বাচ্চারা সবাই নেমে পড়লো। আর আমার মাম্মামের ব্যাগটা আমাকে ধরিয়ে দিল, আর মাম্মামকে নিয়ে আমি যাচ্ছি। অল্প একটু রাস্তা গেলে আমাদের বাড়ি, খুব বেশি দূর না। আর মাম্মাম গাড়ি থেকে নেমেই আমার সঙ্গে কথা বলতে শুরু করে দিয়েছে, ওর স্কুলে কি হয়েছে না হয়েছে। আর এখন আমি যাচ্ছি একটু কলসিতে জল আনতে। তো কলসিতে জল শেষ হয়ে গিয়েছিল, তো গিয়ে নিয়ে এলাম। মাম্মাম আমার সাথে গিয়েছিল। জল নিয়ে আসার পরে আমি এখন মিক্সিটা ভাবলাম যে মিক্সির ধার কমে গেছে, তো একটু ভাবলাম লবণ দিয়ে ঘুরিয়ে নিই, দিলে একটু ধার হয়ে যাবে। তো মিক্সির ভেতরে একটু লবণ দিয়ে দিলাম, তারপরে একটু ঘুরিয়ে নিলাম, তারপরে দেখলাম অনেকটা ধার হয়ে গেছে। আর এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে পোনা মাছ এসেছিল বাজার থেকে, তো মোরা মাছের টক হবে। আর মাছের যে তেলটা বেরিয়েছিল ওটা দিয়ে আলু আর পেঁয়াজ দিয়ে আরও টমেটো দিয়ে আরও একটা ভাজা মতন হবে। তো এখন মাছগুলো ভেজে নিয়ে মাছের টকটা আগে বসিয়ে দেবো। আর আমাদের মাছের টক হলেও সবার জন্য, কিন্তু বাবার জন্য আলাদা মাছের জিরার ঝোল করতে হবে, কারণ বাবা তো সবার তরকারি খায় না। আর বাবার জন্য জিরার ঝোল আলাদা করে করব। আগে আমাদের টকটা রান্না করে নিই, তারপরে। আর মা পোনা মাছের সাথে নোনা মাছও এনেছিল অল্প করে। তো নোনা মাছটা ভাজা রাখতে বললো মা, অল্প একটু ভাজা করতে মচমচে করে, দিলে সবাই ভাতে খাবে। তো কম করে ভাজা করলাম নোনা মাছের। আর মাম্মাম তো এই মাছ খায় না, মাম্মাম কাঁটা বলে খেতে পারে না। ওই পোনা মাছটা অল্প অল্প খায়, তো ওইটা একটু খাবে, ওর জন্য ভাজা রাখবো। আর এমনিতেও মাম্মাম আমাদের মাছ খেতে একদমই ভালোবাসে না, কেন কি জানি। মাম্মামকে মাছ দেওয়ার চেষ্টা করি, কিন্তু মাম্মাম কিছুতেই মাছ খেতে চায় না। তাও অনেক বলার পরে আরও বকলে আরও তারপরে মাম্মাম অল্প অল্প খায়। ওই পোনা মাছটাই অল্প অল্প খায়, আর কোনো মাছ খায় না। তো ভাবছি ওকে আস্তে আস্তে শেখাতে হবে মাছ খাওয়াটা, নাহলে তো একদমই মাছ খেতে চায় না। আর ওই আমি এখন পোনা মাছের তেলটাকে একটু বাটন আরও দিয়ে ভাজা মতন করে নেব। তবে এটাকে যদি সুন্দর করে মাখিয়ে আগে প্রথম থেকে রাখা হয়, মানে মাছের তেলটা সঙ্গে আলু পেঁয়াজ বাটন টমেটো সমস্ত কিছু হলুদ নুন একসঙ্গে সব মাখিয়ে রেখে কড়াইতে আস্তে আস্তে দিন একটু হালকা আছে এটাকে করতে হবে, দিলে কিন্তু এর টেস্ট খুব সুন্দর হয়। তো আজকে আমার হাতে খুব কম সময় ছিল, তাই জন্য সব একসঙ্গেই দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর বাটিতে আলাদা করে মাখাইনি। তো এটা আমার প্রায় হয়ে এসছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। আর রান্নাটা আমি তাড়াতাড়ি শেষ করছি, কারণ হচ্ছে মাম্মামকে নিয়ে একটু বেরোবো আমি। ওই গানের ম্যাম ফোন করেছিলেন যে মাম্মামকে নিয়ে একটু যেন যাই। ওই মাম্মামের শরীর অসুস্থ হয়েছিল, তো আমি ম্যামের ক্লাসে গেছিলাম না। তারপরে ম্যাম ডেকে পাঠিয়েছিলেন যে আজকে আমি একটু ম্যামের গাড়িতে যাই, ম্যাম গানটা শেখাবেন আরও। তো তাই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে 11:30টার দিকে বেরাবো। এখন বেরিয়ে পড়বো। রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু মাছের টকটা বসিয়ে দেবো। আর মাকে বলেছি বাবার জন্য জিরা ঝোলটা যেন মাই করে নেয়, আজকে আমার আর সময় হবে না। তো আমি এটা টকটা করে দিয়ে আমি বেরিয়ে পড়বো। মাছের বড়ি দিয়ে আমসি দিয়ে টক করছি। আর গরম পড়েছে, তাই জন্য আমসি দিয়ে টকটা একটু খেতেও ভালো লাগে, তাই জন্য এখন আমসি দিয়ে টকটা করব। শীতকালে অতটা টকটা খেতে ভালো লাগে না, ঝোল আরও ভালো লাগে, কিন্তু গরম পড়েছে তো মাছের টকটা ভালোই লাগবে গরমে।
ওই জন্য মাছের টকটা করে নিলাম। আর টক হয়ে এসছে প্রায়, মাকে বললাম মা টকটা হয়ে গেলে মাছটা দিয়ে যেন মা নামিয়ে নেয়। আর আমি বেরিয়ে পড়বো, কারণ টাইম হয়ে গেছে মামামকে নিয়ে যাওয়ার। তো আমি এই জন্য বেরিয়েও পড়েছি, তারপরে মামামকে নিয়ে চলেও যাব। আর তারপরে আর ভিডিওটা শ্যুট করিনি, তোমাদের সঙ্গে আবার আমার বিকেলবেলায় দেখা হবে। তো এখন দেখো বিকেল 5টা মতন বাজে, তখন তো বললামই আর ভিডিও করা হয়নি। তো এখন বিকেল 5টার সময় আমি ছাদে এসেছি কাপড় তুলতে, সবাইকে টিউশন ছুটি করে দিয়ে তারপরে আমি ছাদে এসেছি। আর মাম্মাম তো প্রতিদিনের মতো আমার সঙ্গে আজকেও এসছে, আর ও আজকে ওখানে বসে বেলুন ফুলাচ্ছে আর খেলছে। আর সকালবেলা তো বললামই অনেক কাপড় ছিল কেচেছি, তো ওইগুলো আজকে সব তুলে আবার ভাজিয়ে গুছিয়ে রাখতে হবে। তো তুলে নিলাম কাপড়টা। আর মাম্মাম তার বললো যে একটু খেলবে ও আর একটুক্ষণ ছাদে, এখন যখন সন্ধ্যা হয়নি। তো আমি বললাম যে ছাদটা অনেকটা নোংরা হয়েছে, তো আমি ছাদটা একটু ঝাঁট দিয়ে নিই। মাম্মামকে বললাম তুমি একটু খেলো, আমি ততক্ষণ একটু ঝাঁট দিয়ে নিই। আর আমি ঝাঁট দিয়ে নিচ্ছি, মামাকে বললাম ধুলো উঠছে যে ও পাশে একটু গিয়ে খেলো। আর আমি এদিকে দেখো ছাদে অনেকটাই নোংরা হয়েছিল, তো সেগুলো আজকে সময় যখন পেয়েছি ঝাঁটটা দিয়ে নিচ্ছি। এমনি সময় বিকেলবেলা পড়ানো আরও থাকে, খুব একটা সময় পাওয়া যায় না, কখনো কখনো সন্ধ্যা হয়ে যায়, তাই জন্য আর ছাদে এসে আর সময় পাই না। আর সকালবেলা তো একদমই সময় হয় না। তো দেখো এখন আমার ছাদ ঝাঁটানো প্রায় কমপ্লিট, আর অল্প একটু আছে। তো ছাদটা ঝাঁটিয়ে নিয়ে আমি তারপরে নিচে যাব, নিচে গিয়ে কাপড় চেঞ্জ করে ঠাকুর সন্ধ্যারও দেবো। আর আজকের ভিডিওটা কন্টিনিউ করলাম না, এখানেই ব্লগটা শেষ করব। তো আশা করছি ভিডিও তোমাদের ভালো লেগে থাকবে। আর প্রতিদিনের মতো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও করোনি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট অবশ্যই করো। তো এখনকার মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।